তো হ্যালো ফ্রেন্ডস, আমাদের এরকম ফটো ক্রিয়েট করার জন্য ইনসার্ট অ্যাপটা ওপেন করে নিয়ে ফটো সেকশনে টাচ করে প্লাস আইকন টাচ করার পর ফটোতে এসে আমাদের একটা ফটো নিয়ে নিতে হবে। এই ফটোটা নেওয়ার পরে হালকা নিচে অপশানগুলো স্ক্রল করে টুলসগুলো স্ক্রল করে তারপরে আমাদেরকে কাট আউট অপশানে আসতে হবে। কাট আউট অপশানে আসার পর এইরকম দেখতে পাচ্ছ হয়ে যাবে অটোমেটিক। তো তোমাদের সিম্পলি ঠিক করে দিতে হবে। ঠিক করার পর ক্রপ অপশানে এসে এটাকে এই যে ওপরে পাতাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এটাকে একদম নিচে যতটা সাদা অংশটা রেখে বাদবাকি কেটে ক্রপ করে দিতে হবে। এটুকু করার পর সিম্পলি আমাদের এক্সপোর্ট করে নিতে হবে। তো চলো এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা আবার হোম বাটনে টাচ করে ফটো সেকশনে আসবো। ফটো সেকশনে আসার পর প্লাস আইকন টাচ করে আমরা একটা ফটো নিয়ে নেব। তো চলো যেই ফটোটা আমরা রিমুভ করেছিলাম সেই ফটোটা আমরা নিয়ে নেব। তো ফ্রেন্ডস এই ফটোটা নেওয়ার পরে আমাদের ক্যানভাস আর নিচে টুলসগুলোর মধ্যে ক্যানভাস অপশানে এসে 9:60 সিলেক্ট করতে হবে। দিয়ে তারপর টিক চিহ্নতে টিক করে ফটোটা নিচের দিকে নিয়ে চলে আসবো। এরকম এটুকু করার পরে তারপরে আমাদেরকে একটা কাজ করতে হবে ফ্রেন্ড, পিআইপিতে টাচ করতে হবে। পিআইপিতে টাচ করার পরে আবার আমাদেরকে একটা ফটো নিতে হবে। আমরা এই রাধাকৃষ্ণর একটা ফটো নিয়ে নিলাম। তো এটুকু করার পর ফটোটা উপরের দিকে করে ফটোটা পুরো স্ক্রিনে জুম করে দিতে হবে। তো চলো আমরা জুম করে দিচ্ছি। এটুকু করার পরে তারপরে উপরে তারপরে নিচে অপশানগুলো দেখতে পাচ্ছ টুলসগুলো, এইগুলোকে স্লাইড করতে হবে। স্লাইড করার পরে এই যে অ্যারো অপশানটা এটা এসে কেটে দিতে হবে। দিয়ে তারপরে নিচের টুলসগুলো দেখতে পাচ্ছ, এই টুলসগুলো তোমাদেরকে তো ফ্রেন্ডস এই নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছ বাম দিকে স্ক্রল করে মার্কস অপশানে আসবে। মার্কস অপশানে আসার পরে একদম ফার্স্ট সিলেক্ট করবে। ফার্স্টের এটা সিলেক্ট করার পরে এটা অ্যারোটাকে নিচের দিকে এনে এই যে এটা দেখতে পাচ্ছ সাদা কালারের অ্যারোটা নিচের দিকে এরকম স্ক্রল করে টেনে দেবে। এরকম এরকম করে দেবে, হালকা এরকম করে দেওয়ার পরে এটা একদম টিক করে দেবে। টিক চিহ্নতে টিক করে দেওয়ার পরে তারপরে আমরা আবার নিচে টুলসগুলো হালকা বাম দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে পিআইপিতে টাচ করব। পিআইপিতে টাচ করার পরে আমরা আবার একটা ফটো নিয়ে নেব। চলো আমরা একটা ফটো নিয়ে নেব আমরা একটা ফটো। তো আমরা একটা ফটো নিয়ে নেব। এরকম ফটোটা নেওয়ার পরে ফটোটা হালকা জুম করবে স্ক্রিনে, ফুল স্ক্রিন জুম করবে। জুম করার পরে আর নিচের অপশানগুলো নিচের টুলসগুলো হালকা বাম দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর দেখে নেবে যে ক্রপ অপশানটা কোথায় আছে। ক্রপ অপশানে এসে এটা একদম সেই পাতাগুলো বলেছিলাম আপনাদেরকে সেটা কেটে দেবেন। দিয়ে তারপর এটুকু করার পরে ফটোটা হালকা নিচের দিকে নিয়ে এসে ফটো একদম সিলেক্ট করে নেবেন। ফটোটা সিলেক্ট করার পরে এটুকু করার পরে দিয়ে লাস্ট টিক চিহ্নতে টিক করে দেবেন। ওকে ফ্রেন্ডস, দিয়ে তারপরে এটুকু করার পরে আমাদেরকে ফটোটা একটু ফিল্টার অ্যাড করতে হবে। তো চলো আমি দেখে দিচ্ছি। তো লাইটটা হালকা কমিয়ে দেবে। লাইটটা হালকা কমিয়ে দেওয়ার পর কন্ট্রাস্টটা একদম বাড়িয়ে দেবে বা হালকা বাড়িয়ে দেবে, 26% করলেই হবে। তো এটুকু করার পরে তারপরে আর তারপরে 39% এটা রেখে তারপর সিচুয়েশান আসবে। সিচুয়েশানে এসে সিচুয়েশানটা 20% মতো করে নিতে হবে। তো তারপরে এটুকু করার পরে আমাদেরকে ভিনিগেট অপশানটা এসে একদম পুরো ফুল করে দিতে হবে। ফুল করে এটুকু করে দেওয়ার পরে তারপরে তারপরে স্ক্যান অপশানে আসতে হবে। অপশানে আসার পর এটাকেও আমরা ফুল করে দেবো। এইটুকু করার পর তারপরে আমাদের টিক চিহ্নতে টিক করতে হবে। তো তারপর সেকেন্ড ফটোতে টাচ করবেন। সেকেন্ড ফটোতে টাচ করার পর অবজেক্টে আসবে। অবজেক্টে এসে কন্ট্যাক্টসে আসবেন। কন্ট্যাক্টে এসে লাইটটা একদম কমিয়ে দেবেন। সরি ফ্রেন্ডস, লাইটটা একদম পুরো ফুল নয় 33% রেখে দেবেন। লাইটটা হালকা কমিয়ে দেবেন, হালকা কমিয়ে দেবেন। তারপরে আর্মেথ আর্মেচে আসবেন। আর্মেচে আসার পর হালকা লাইটটা 12% করে নেবেন। 12% করার পরে স্যাচুরেশনে আসবেন। স্যাচুরেশনে আসার পরে এটাকে 23% করে নেবেন। 23 থেকে 28% করে নেওয়ার পরে তারপরে আমাদেরকে ভিনিগেট অপশানটা আসতে হবে। ভিনিগেট অপশানে আসার পরে এটাকে একদম পুরো 54% করে নেবেন। তারপরে
সার্চ অপশানে এসে একদম এটাকে কত 55% মতো করে টিক চিহ্নতে টিক করুন। দেখুন ফ্রেন্ডস আমাদের ফটোটা একদম কত সুন্দর লাগছে ফটোটা। তো তারপর সিম্পলি এই নিচের অ্যারোটাতে টাচ করে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে তারপর এক্সপোর্ট অপশানে এসে এক্সপোর্ট করে নেবেন। তো সিম্পলি ফ্রেন্ড আমাদের এক্সপোর্ট হয়ে গেল ফটোটা। তো এইরকমভাবে তোমরাও করতে পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।